ফলা সুইচ গেটের উপরে আমরার গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট নির্ভরশীল। এই গেট দিয়া পানি যত হাইলাকান্দি ডিস্ট্রিক্টর যা পানি আছে সব এই গেটে দিয়া বার হয়। কিন্তু আমি আপনারা আজকে বিস্তারিত দেখাইমু যে এই গেটর কি অবস্থা। বর্তমানে আমি ফলা সুইচ গেটও আছি উপস্থিত। আর এই আমি আইয়া যে গেটের অবস্থা দেখছি বর্তমানে জল যদিও একটু কমছে বরাক নদীর, তবে এই গেটটা সম্পূর্ণ ফ্লাড ডিপার্টমেন্টর আন্ডারে যদি থাকে। কিন্তু আজকে যে জল কমছে এই গেটটা উঠানির লাগে কোনো মানুষ নাই। আর এই সাইডটাই এই গেটের মধ্যে সম্পূর্ণ সাইডটা শাটার প্লেট আছে। সাইডটা শাটার প্লেটের মাঝে দুইটা, একটা বাঙ্গা আর একটা আবার নতুন ভাঙ্গিছে। এটারে সম্পূর্ণ তালামারি লক করে রাখা হয়েছে। আর এই যে একটা গেট আছে এখন বালা এটারে উঠা নিওর, তাও এখানে কোনো ডিপার্টমেন্টের কোনো মানুষ নাই। এখানে স্থানীয় যে জনগণ আছেন তারার মাধ্যমে এই গেটটারে উঠা নিওর। কিন্তু এই গেটটা যে সময় মানে সিজন যে টাইম থাকে, এই নদীর কোনো জল থাকে না, গেটটা যে সময় শুকনার টাইম থাকে, তখন এই ফ্লাড ডিপার্টমেন্ট বা এনডি ডিপার্টমেন্টর কোনো মানুষ আইয়া এই গেটের কোনো মানে ভালোভাবে খোঁজখবর নেয় না, এটার কাজ করা হয় না। এখন আপনারা দেখেন একটা গেট মানে ডাইরেক্ট লক করে রাখা হয়ে গেছে, এটা তালা মারিয়া রাখা হয়েছে। আপনারা চিন্তা করেন সাইডটা শাটার প্লেটে যদি ডেইলি জল বার হয়, তবুও মানে 3 ইঞ্চি 4 ইঞ্চি জল কমে। সাইডটা শাটার প্লেট যদি উঠানি থাকে, সম্পূর্ণ উঠানি থাকে, তাহলে 3-4 ইঞ্চি জল কমে মানে 24 ঘন্টার ভিতরে। আর এখানে একটা শাটার প্লেট শুধু উঠাইল আছে। এই একটা শাটার প্লেটে দিয়ে যদি জল বার হয়, তো সম্পূর্ণ হাইলাকান্দির জল বার হইতে কতটুকু 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পানি ডেইলি প্রতিদিন মানে কম হওয়া অসম্ভব আছে। আজকে প্রায় 1 মাস তাকিয়া যে জল ঢুকছে বখরিয়াউরের ভিতরে বা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের ভিতরে যে জলগুলা ঢুকছে, এই জলগুলা বাইর হইতে কতদিন সময় লাগবো এটা আপনারা বিবেচনা করেন। আর একটা গেট শুধুমাত্র এই গেটর কিন্তু যে এনডি ডিপার্টমেন্ট আছে বা আমরার যে স্থানীয় যে এমএলএ আছেন হাজি নিজামুদ্দিন চৌধুরী, তাইনও নিজে এই গেটের কোনো খোঁজ খবর নেই না। আর আরেকটা জিনিস আমি আপনারা দেখাই, আর এর লগে একটা আমরা খেওয়াঘাট আছে বর্তমানে, মানে জল বেশি হইলে খেওয়াঘাটটা যদি নদীর পারও থাকে, কিন্তু জল বেশি হইলে এই খেওয়াঘাটটা একদম গেটও থেকে স্টার্ট করা হয়। আর গেটও থাকিয়া খালিনগর 2, এই খেওয়াঘাটটা হইলে খালিনগর 2। আর এটা গেট থেকে খালিনগর 2 পর্যন্ত যাইতে প্রায় 2 কিলোমিটার এই নৌকাটা যাইতে লাগে। আর এই 2 কিলোমিটার যাইতে যে নৌকাতে আপনারা দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার পুরা ভর্তি প্যাসেঞ্জার, কিন্তু নৌকার ভিতরে একটা কোনো সেফটির কোনো ব্যবস্থা নাই। এই নৌকার মধ্যে বাচ্চা আসেন, মহিলা মানুষ আসেন, এটি কেন কুলোর শিশু আসেন। এরপরে কিছু আধিকারিক আমি দেখতে পাই আর যে কিছু পুলিশ প্রশাসনের লোক এখানে এই নৌকার মধ্যে আসেন। তবুও মানে এই যে খেওয়াঘাট যেটা আছে এটার মানে কোনো ধরনের কোনো সেফটি নাই। আর একটা লঞ্চ চালানিওর এটার মধ্যে লঞ্চর কতটুকু স্পিড, যদি নৌকাটা বরাক নদীর কেন গিয়া যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে যে মহিলা বা বাচ্চা যেগুলো আসেন ডুবে যাওয়ার সম্ভাবনা আছে।